তো আমি ওয়ার্ল্ডে স্পন হইয়া যাই। স্পন হওয়ার সাথে সাথে বোনাস চেস্টটা লুট করি, কারণ আমি বোনাস চেস্ট অন করে দিছি যাতে আমাকে কষ্ট করে লুট না করতে হয়। আর টর্চ গুলো ভাঙ্গা নিয়ে নেই, যাতে টর্চও পরে আর বানানো না লাগে, কারণ আবার মাইনিয়ে যাইতে হইব, কোল বিছরাইয়া স্টিক দিয়া ক্রাফট করতে হইব। আর ক্রাফটিং টেবিলটাও এখান থেকে বানাই নেই, যেহেতু আমি উড এখান থেকে পেয়ে গেছি। আর আমার স্টোন কালেক্ট করতে হইব, স্টোন দিয়া স্টোনের পিকেক্স এক শর্ট কালেক্ট মানে বানাইমু। আর আমি আইসল্যান্ডে স্পন হইছি, এখানে লাভাও আছে। আর আইসল্যান্ডে সার্ভাইভ করাটা আমার জন্য অনেক কঠিন, কারণ আমি এতটা প্রো না, আমি নুব। আর আমি মোটামুটি লেভেলেরই খেলা পারি। মাইনক্রাফট সম্পর্কে আমার এতটাও বেশি নলেজ নাই। আর আমি অনেকদিন পর আবার মাইনক্রাফট খেলতেছি, আগেও ভালো খেলতাম না, কিন্তু যতটুকু পারি ভালোই। আর স্টোন কালেক্ট করতে হইব, স্টোন বিছরাইতেছি। স্টোন কালেক্ট করে তো আবার শিপও বিছরাইতে হইব, কারণ শিপ দিয়া উল পামু, উল পাইয়া বেড বানাইতে হইব ঘুমানোর জন্য। স্টোন পাইয়া যাই, তো স্টোন গুলা কালেক্ট করি। আর যদি আমি রাতের আগে কালেক্ট না করতে পারি, তাইলে তো শেষ, জম্বি এসে আমার পুরা পিছন মেরে দিবে। আর আমি চাই না জম্বির হাতে তাড়াতাড়ি মারা খাই, তাই আমি স্টোন গুলা কালেক্ট কইরা এক্স পিকেক্স এগুলা বানাই নেবো। 10টা স্টোন হয়ে গেছে। আর ফার্নেসও বানাইতে হইব, কারণ কাঁচা মাংস খাইলে পয়জন হয়, আর আমি চাই না পয়জন হোক। তো আমি এখান থেকে ফার্নেসটাও বানিয়ে নিব। স্টোন গুলা কালেক্ট হয়ে গেছে। একটা পিকেক্স, একটা এক্স, একটা ফার্নেস ক্রাফট কইরা এক্সপ্লোর করতে হইব জায়গাটাকে। আর একটা ভিলেজ বিশ্রানোর চেষ্টা করব, কারণ ভিলেজ পাইলে ভিলেজ থেকে লুট পামু। আর যদি রাস্তার শিপ পাই তাইলে তো হইলই, কারণ তাড়াতাড়ি শিপ না বিশ্রাইলে আমার জম্বি পুরা পিছন মেরে দিবে। তো এখান থেকে আমি ক্রাফটিং টেবিলটা কালেক্ট কইরা বাড়িয়া যাই এক্সপ্লোরের জন্য। আর এখানে মনে হয় একটা যদি ইয়া বানাই লইতে পারি, আরে বোট, তাইলে ভালো হইব, কারণ বোট দিয়া আইসল্যান্ডে অনেক সুন্দর করে ট্রাভেল করা যায়। তো আচ্ছা, আমি এদিক বরাবর যাইতে চলেছি। তো এখান দিয়া একটা ভিলেজ বিশ্রাইতে হইব। আর ভিলেজে যাওয়ার আগে কোঅর্ডিনেটটা অন করে নিই, যাতে ট্রাভেল করতে সহজ হয়, রাস্তা যাতে ভুলে না যাই। আর আমরা একদিকে যেতে থাকবো। আচ্ছা, ভিলেজে যেয়ে দেখা করি। তো ফাইনালি 1300 ব্লক ট্রাভেল করার পরে একটা ভিলেজ দেখতে পাই, ভিলেজের রাস্তা। তো ওই ভিলেজটাতে গিয়ে আমি অনেক লুটি পাই। আর হঠাৎ আমি এই ভিলেজে পাম্পকিন হেড দেখি, আর আমার মনে হয় এগুলো অনেক রেয়ার, কারণ আমি এর আগে কখনো এরকম র্যান্ডমলি পাই নাই এগুলা। দাঁড়াও, তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। দেখো পাম্পকিন হেড পড়লে কেমন হয়, দেখছো? এটা আমার কাছে অনেক সুন্দর লাগে। আর এগুলোর ভিতরে যদি আমি টর্চ লাগাই, মানে বাতি জ্বলে থাকে, আর দেখতে অনেক সুন্দর লাগে। আর আমি তোমাদেরকে নিজেই টর্চ লাগাইয়া দেখাবো যে কেমন লাগে, তোমরা কমেন্ট বক্সে বইলা দিও। আমার কাছে অনেক সুন্দর লাগে। তো এই ভিলেজটা আমি আরো কিছুক্ষণ লোড করি। তারপর আমি যখন এই ঘরটাতে ঢুকি, তারপর দোতলায় যাই আর চেষ্টা খুলি, তখন তো পুরো আমি অবাক হয়ে যাই যে এটা কিসের ব্যাগ, এটাতে কি হয়। আমার মনে হয় এটাতে এমরল্ড রাখে ভিলেজাররা, কিন্তু এরপরেও আমি বুঝতে পারতেছিলাম না। আমার এমরল্ডটা দেখি এখানে স্টোর হয়ে যায়, গোল্ডও দেই স্টোর হয়ে যায়, তারপর বুঝতে পারি যে এটা একটা স্টোর ব্যাগ। আর এটা মনে হয় নতুন আসছে গেমের আপডেটের পরে। আর এখানে আমি কম্পাস আর ম্যাপ পাই। আর কম্পাসটা কিভাবে ইউজ করে কি করে এটাও আমি জানি না। তো আজকে আমরা এই কম্পাসের পিছনে পিছনে যাব, দেখি কোথায় নিয়ে যায়। আর এই কম্পাসের কাঁটাটা যে ঘুরে, এই জিনিসটা আমার অনেক সুন্দর লাগে। আর অবাক হই যে এটা কেমনি কি।
তো কিছুক্ষণ পর রাত হয়ে যায়, তারপর আমি ভিলেজারের বেডে শুয়ে পড়ি। এর পরের দিন আমি ভিলেজারের বেডটাও নিয়ে নিই, যাতে বাইরে গিয়েও সার্ভাইভ করতে পারি, জম্বিদের হাত থেকে যত বাঁচতে পারি। এরপরে আমার মনে পড়লো যে আমি যখন ভিলেজে প্রথম ঢুকলাম তখনই আমি ক্যারেট দেখছিলাম, মানে ক্যারেটের ক্ষেত, গাজরের ক্ষেত। তো আমি ওই গাজরের ক্ষেতটা বিশ্রাইতেছিলাম। তারপর যখন আমি গাজরের ক্ষেতটা পাই, পরে দেখি যে একটা ভিলেজার এসে গাজরগুলা উঠাচ্ছে। তো আমি ভিলেজারের আগে গাজরগুলা উঠাইয়া নেই। তারপর গাজরগুলা কালেক্ট করার পরে আমি ভাবলাম যে কম্পাসটার পিছু করি, কম্পাসটার পিছনে যাই দেখি কি পাওয়া যায়। পরে আমি দুইটা, মানে একটা চেরি গাছ কালেক্ট কইরা আবার কম্পাসটার পিছু করা শুরু করি। প্রায় অনেকক্ষণ ট্রাভেল করার পরে অনেক কষ্ট কইরা এই লোকেশনে আসি। এখানে আসার পর দেখি যে কম্পাসটা এখানে লোকেশন দেখাইতেছে। তো পরে কিছু না দেখা আমি ভাবছি যে নিচে কোনো কিছু হইব, তো নিচে যাইতেছি। পরে মনে পড়লো যে আমি যদি নিচে যে মারা খাই তাহলে কি হইব। তাই এখানে আমি একটা কাম করি যে বেডটা স্পন করি। তো এখানে বেড স্পন হইব না দেখা বরফগুলা সরাই আনি, সরাই সেটা বেডটা স্পন করি। স্পন করার পরে আমি যখন নিচে করতে করতে যাই, মানে নিচে মাইনিং কইরা যাই, যাওয়ার পর আমার মনে পড়ে আরে আমি না এখানেই স্পন হয়েছিলাম। তারপর কোঅর্ডিনেটরের দিকে তাকাইয়া দেখি আরে এটা তো আমার স্পনের অনেক কাছে। তারপর আমি বুঝছি যে এই কম্পাসটা স্পনের এখানে নিয়ে যায়, মানে প্রথম তুমি কোথায় স্পন হইছ। এরপরে তো আমি এটা দেখে পুরাই অবাক।你